Dear students, my respectable teachers, dear guardians, and dear viewers who are watching my class in this time, please all of you take my salam. Assalamu alaikum. Dear students, I think all of you are fine because now you are staying at home and passing a good time with your parents and family members. You have enough time for your study. So dear students, I am also very well by the grace of Almighty Allah and your prayer. Dear students, I think you are studying very well because you have enough time to make your study very well. And I also think that you are maintaining a routine for your study following the online classes. And today I have come here on the popular Mujibnagar Digital Primary Education YouTube channel. Mujibnagar Digital Primary Education YouTube channel is a YouTube channel. At first, all of you are welcome to my multimedia lesson. Introduction. I am Mohammad Farooq Hussain, Assistant Teacher, Anandabas Government Primary School, Mujibnagar, Meherpur. And my lesson introduction was a great day, and today's lesson from last January to in our 10th, lessons 1, 2. Now dear students, let's watch a video clip. Please dear students, watch very attentively and carefully, because after finishing this video I will ask you some question. এই ভিডিওটা তোমরা খুব সুন্দরভাবে দেখো। Now dear students, what did you watch this video? তোমরা এই ভিডিওতে কি দেখলে একটু বলো তো, একটু নিজে থেকে চিন্তা করো। এই ভিডিওতে আমি একটু বলি, তোমাদের সাহায্য করি। এই ভিডিওতে আমরা দেখলাম যে তোমাদের মতোই কিছু যারা কাব করে, স্কুলে কাবিং করে, সেরকম অনেক কাব একত্রিত জড়ো হয়েছে। তারপর আমরা ভিডিওতে দেখলাম তারা সকাল থেকেই তারা প্রথমে ঘুম থেকে ওঠে, তারপর নৈমিত্তিক শরীরচর্চার পরে তারা অনেক খেলাধুলা করে, আনন্দ করে, গান বাজনা করে, খেলাধুলা তারা নিজেদের মতো আনন্দ করছে। তাহলে এরকম আনন্দময় দিন যদি তোমাদের জীবনে আসে, তাহলে সেই দিনটাকে তোমরা কি বলবে? হোয়াট উইল ইউ সে ইন দ্যাট ডে ইফ দিস কাইন্ড অফ ডে ইজ কনফার্ম ইন ইউর লাইফ? এই ধরনের দিন যদি তোমাদের জীবনে আসে, তাহলে তোমরা সেটাকে কি বলবে? এই তো সুন্দর, সেটাকে তোমরা বলবে গ্রেট ডে, খুবই মহান একটা দিন হবে, তাই না? এই তো সুন্দর। তো ডিয়ার স্টুডেন্টস, নাও আই থিঙ্ক ইউ হ্যাভ মাস্ট গেসড হোয়াট উইল বি আওয়ার টুডেস লেসন। আমি অবশ্যই ধারণা করতে পারছি, তোমরা মনে করতে পারছো যে আজকে আমাদের পাঠ্যসূচিটা কি হবে। আজকে আমাদের পড়ার
নামটা কি হবে? তাহলে আবার টুডেস লেসন ইজ ইট ওয়াজ এ গ্রেট ডে from last January to in our tents. Now dear student, think about the picture. What is it? It is very familiar or very popular to you. এটা কি প্রতীক তোমরা তো নিশ্চয় জানো, কারণ তোমরা দেখো আমি কাবিং করি। আমি তো প্রথমেই তোমাদের বলেছি আমি একজন কাব ইউনিট লিডার, কাব লিডার। দেখো আমার এই পোশাকেও এটা আছে, এবং তোমাদের বিদ্যালয়ে তোমরাও যারা কাবিং করো, তোমাদের বন্ধুবান্ধব বা তোমরা, তোমাদের কাছেও তাদের পোশাকেও কিন্তু এই লোগোটা আছে। তার মানে এটাকে কি বলা হয়? এটা কিসের লোগো? ইয়েস, ইউ আর রাইট, দিস ইজ দ্য লোগো অফ স্কাউটস। তাহলে বন্ধুরা এখন স্কাউটস, তাহলে স্কাউটস কথাটা যখন এসে গেল, তাহলে স্কাউটস কথাটা কি তোমরা কি জানো? হোয়াট ইজ স্কাউট? Scouts is a voluntary non-political educational movement from the young boys. স্কাউটিংটা হচ্ছে যে একটা স্বেচ্ছাসেবী অরাজনৈতিক শিক্ষামূলক একটা মুভমেন্ট, একটা সংস্থা। সেরকম আমাদের দেশেও স্কাউটস আছে। আমাদের দেশে স্কাউটের আবার 3টা ভাগ আছে। তোমাদের এইটা একটু ক্লিয়ার করে দিই আমি, কারণ অনেক সময় এটা নিয়ে তোমাদের মাঝে অনেক ভ্রান্ত ধারণা থাকে, এইটা আমি একটু বলে দিই। তাহলে স্কাউটস, আমাদের দেশে স্কাউটসে আবার 3টা ভাগ করা হয়ে থাকে। যেমন প্রথম ভাগে আছে কাব স্কাউট। দেখো এখানে সিউবি কাব, যেমন তোমরা যারা প্রাথমিক বিদ্যালয়ে পড়ে তারা হচ্ছে কাব স্কাউটিং বয়সটা হচ্ছে 6+ to 11 ইয়ার্স। যাদের বয়স 6+ থেকে 11 বছর, এবং এরা সাধারণত প্রাইমারি প্রতিষ্ঠানে যারা লেখাপড়া করে তারাই কাব। তাহলে এখন প্রশ্ন জাগতে পারে, স্যার আমরা যখন হাই স্কুলে যাব তখন কি হবে? তাহলে আমি বলি, তোমরা যখন হাই স্কুলে যাবে বা সেকেন্ডারি স্কুলে যাবে, মাধ্যমিক বিদ্যালয়ে যাবে, তখন তোমরা হবে স্কাউট। তখন তোমাদেরকে বলা হবে স্কাউট। তখন তোমাদের বয়স, ওই সময় যাদের বয়স হবে 11+ থেকে 17 বছর বয়স, এবং তাদের প্রতিষ্ঠান হবে সেকেন্ডারি স্কুল। তারপর যখন মাধ্যমিক বিদ্যালয়ে পাশ করে যখন কলেজে যাবে তখন হবে রোভার, কলেজ বা ইউনিভার্সিটিস, এবং তাদের এজ হবে 17+ to 25 ইয়ার্স। তাহলে আমরা দেখলাম যে স্কাউটের তিনটা অঙ্গ সংগঠন। তো এখানে প্রত্যেকটা অঙ্গ সংগঠনেরই আবার প্রত্যেক বছর একটা করে অনুষ্ঠান অ্যারেঞ্জ করা হয়। প্রথমে সেটা উপজেলা লেভেল থেকে তৈরি, এবং এগুলোর নাম হচ্ছে, যারা কাবিংয়ের এই বাৎসরিক যে অনুষ্ঠান, এটাকে বলা হয় ক্যাম্পুরি। স্কাউটের বাৎসরিক অনুষ্ঠানটাকে বলা হয় জাম্বুরি, এবং রোভারের বাৎসরিক অনুষ্ঠানটাকে বলা হয় রোভার মুট। ঠিক সেরকমভাবে এই বাৎসরিক অনুষ্ঠানটা এটা আবার প্রত্যেক বছর ধাপে ধাপে চেঞ্জ হয়। যেমন ক্যাম্পুরি, যেমন কাবে প্রথমে হবে উপজেলা ক্যাম্পুরি, উপজেলার অনেক বিদ্যালয় সেখানে একত্রিত হবে। তারপরে হবে যখন যারা উপজেলায় ভালো করবে তারা যাবে জেলাতে, তখন সেটা হবে জেলা ক্যাম্পুরি, সেখানে জেলার অনেক ভালো ভালো বিদ্যালয় সেখানে আসবে। তারপর জেলাতে যারা ভালো করবে তাদের মাঝ থেকে কিছু নিয়ে তারপর হবে আঞ্চলিক ক্যাম্পুরি, রিজিওনাল ক্যাম্পুরি। আঞ্চলিক ক্যাম্পুরিতে যারা ভালো করবে সেই সব দলগুলো নিয়ে হবে ন্যাশনাল ক্যাম্পুরি। সারা দেশ থেকে কাবরা সেখানে একত্রিত হবে। ঠিক এরকমভাবে দেখো তোমরা, উপজেলা ক্যাম্পুরি, জেলা ক্যাম্পুরি, রিজিওনাল ক্যাম্পুরি আর ন্যাশনাল ক্যাম্পুরি। তা শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে একটা ন্যাশনাল ক্যাম্পুরির একটা গল্প বলবো। জাতীয় ক্যাম্পুরি যে কেমন হয়, আমার জীবনে আমি অনেক ক্যাম্পুরিতে অংশগ্রহণ করেছি, তার একটা গল্প তোমাদের বলবো। তোমরা খুব মনোযোগ সহকারে শোনো। লুক অ্যাট দ্য পিকচার, এই ছবির দিকে তাকাও। কি মনে হচ্ছে? হোয়াট ইজ ইট? হোয়াট ইজ দিস? এটা কি? ইয়েস, ইউর থিঙ্কিং ইজ রাইট, দিস ইজ এ টি গার্ডেন। এটা একটা চা বাগান, তাই না? পাহাড়ে আমরা দেখতে পাচ্ছি চা বাগান, এবং যারা চার পাতা তোলে যে সব দেখতে পাচ্ছি আমরা, সে মালিরা আছে এখানে। তাহলে এটাকে বলা হয় টি গার্ডেন। এবং বাংলাদেশে কোথায় কোথায় চা হয় তোমরা নিশ্চয় জানো। আমাদের সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ এইসব জেলাতে চা পাওয়া যায়, তাই না?
তো তার মাঝে একটা বিখ্যাত একটি স্থান আছে মৌলভীবাজার জেলাতে, সেটাকে বলা হয় শ্রীমঙ্গল। শ্রীমঙ্গল এই টি গার্ডেনের জন্য শ্রীমঙ্গল বিখ্যাত। তাহলে দেখো আমি একটা ক্যাম্পুরিতে অংশগ্রহণ করেছিলাম, সেটা শ্রীমঙ্গলে হয়েছিল। তাহলে লাস্ট জানুয়ারি আই ওয়েন্ট টু এ ক্যাব ক্যাম্পুরি, আমি একটা ক্যাব ক্যাম্পুরিতে গিয়েছিলাম, অ্যান্ড দ্য ক্যাব ক্যাম্পুরি টুক প্লেস ইন শ্রীমঙ্গল আন্ডার মৌলভীবাজার ডিস্ট্রিক্ট। সেটা মৌলভীবাজার ডিস্ট্রিক্টের শ্রীমঙ্গল অনুষ্ঠিত হয়েছিল। তাহলে এখন চলো আমরা দেখি যে শ্রীমঙ্গলে আমরা কেমন করে গিয়েছিলাম। তাহলে লুক অ্যাট দ্য পিকচার, এই ছবির দিকে তাকাও। হোয়াট ইজ ইট? এটা কি? ইয়েস, ইউ আর রাইট, দিস ইজ দ্য ম্যাপ অফ বাংলাদেশ। এটা বাংলাদেশের মানচিত্র। তাহলে আমরা প্রথমে গিয়েছিলাম, তাহলে আমরা এখান থেকে প্রথমে ঢাকা কোথায় আছে দেখে নেব। ঢাকা থেকে আমাদের যাত্রা শুরু করেছিলাম। তারপরে আমরা গিয়েছিলাম সিলেটে, এবং তারপরে গিয়েছিলাম শ্রীমঙ্গলে। তাহলে প্রথমে ঢাকা কোথায় আমরা দেখি। ইয়েস, দি স্টার পয়েন্ট, ঢাকা ইজ ইন দ্য মিডল অফ আওয়ার কান্ট্রি। ঢাকা হয়ে আমাদের মধ্যভাগে অবস্থিত, এই যে লাল যে তারকা চিহ্ন, এইটাই ঢাকা। তারপরে আমরা ওখান থেকে গিয়েছিলাম সিলেটে, এই যে সিলেট, এই তারকা চিহ্ন, দিস ইজ সিলেট। তারপরে আমরা এসেছিলাম শ্রীমঙ্গলে, এই যে শ্রীমঙ্গল, দিস ইজ শ্রীমঙ্গল। তাহলে আমরা প্রথমে তাহলে ওই ফার্স্ট ট্রাভেল ঢাকা টু সিলেট অ্যান্ড দেন সিলেট টু শ্রীমঙ্গল বাই ট্রেন। আমরা ট্রেনে করে ভ্রমণ করেছিলাম। উই ট্রাভেল ঢাকা টু শ্রীমঙ্গল বাই ট্রেন। আমরা এক কথায় ঢাকা থেকে শ্রীমঙ্গলে গিয়েছিলাম ট্রেনে চড়ে। নাও ডিয়ার স্টুডেন্ট, ইন্ডিভিজুয়াল ওয়ার্ক। ওপেন ইউর ইংলিশ এক্সারসাইজ বুক অ্যান্ড পেন অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চিন প্লিজ। আমি এই প্রশ্ন সম্পর্কে তোমাদের অনেক আলোচনা করেছি, যে প্রশ্নটা কি, হোয়ার ডিড দ্য ক্যাম্পুরি টেক প্লেস? ওই ক্যাম্পুরিটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? খুবই সোজা, করো, খুবই সোজা প্রশ্ন। ইয়েস, নাও লেটস সি হোয়াট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দ্য ক্যাম্পুরি টুক প্লেস ইন শ্রীমঙ্গল। এই ক্যাম্পুরিটা শ্রীমঙ্গল অনুষ্ঠিত হয়েছিল। নাও ডিয়ার স্টুডেন্টস, think about the picture. There are three pictures here. What are they doing? তারা কি করছে? দেখো, in the first picture we saw some cubs. Some cowboys are walking. They are walking with their bag and baggage, a mats. তাদের হাতে তারা হাঁটছে, তাদের তলফি তলপা সহ ব্যাগপত্র নিয়ে। তাদের কাছে একটা মাদুর আছে, এদের একটা বালিশ, তারপরে এই যে তাদের কাছে আসবাবপত্র, তারা হেঁটে চলে আসছে, তাই না? তার মানে কি, উই ওয়াক টু আওয়ার ক্যাম্প ফ্রম দ্য ট্রেন স্টেশন। আমরা যে শ্রীমঙ্গলের ট্রেন স্টেশন নেমেছিলাম, ওই ট্রেন স্টেশন থেকে আমরা আমাদের যে মূল যে স্থান ক্যাম্পুরি প্লেস, সেখানে আমরা হেঁটে এসেছিলাম, সেইটা বলছে। তারপরে আমাদের সেখানে আসার পরে আমাদের একটা জায়গা দেওয়া হয়েছিল। সেখানে কি, অ্যাট দ্য ক্যাম্প উই ক্লিনড আপ দ্য এরিয়া, সেট আপ আওয়ার টেন্টস। ওই যে এরিয়াটা দিয়েছিল সেটা আমরা প্রথমে খুব আগোছালো ছিল, সেটা পরিষ্কার করলাম। তারপরে পরিষ্কার জায়গাতে আমরা আমাদের তাঁবু স্থাপন করেছিলাম। টেন্টস মিন তাঁবু, এ টেম্পারারি শেল্টার, যেখানে অস্থায়ীভাবে থাকা হয়, সেটা হচ্ছে টেন্টস। নাও ডিয়ার স্টুডেন্ট, থিঙ্ক অ্যাবাউট দ্য পিকচার। দেয়ার আর টু পিকচার্স হিয়ার। এই ছবি সম্পর্কে একটু চিন্তা করো। হোয়াট আর দে ডুইং? তারা কী করছে? ইন দ্য ফার্স্ট পিকচার দ্য কাপ বয়েজ অ্যান্ড গার্লস আর প্লেয়িং, অ্যান্ড সেকেন্ড পিকচার হ্যাভিং লাঞ্চ। এই যে তাঁবুর মাঝে আমরা আমাদের মধ্যাহ্নভোজের খাবার খাচ্ছি। তাহলে আমরা তাঁবু স্থাপন করার পরে আমাদের বাচ্চারা, যারা কাবের ছেলে মেয়ে এসেছিল, তারা দেশের অন্যান্য জায়গা থেকে যারা এসেছিল তাদের সাথে খেলা করছিল, এই যে এরকমভাবে। তারপর যখন দুপুর হলো, আমরা গোসল টোসল করে আমাদের খাবার আমরা রান্না করলাম, এবং আমরা সেখানে রান্না করেছিলাম চিকেন অ্যান্ড রাইস, মুরগির মাংস এবং ভাত। তারপর আমরা এই যে ভাত খেলাম সবাই আমরা তাঁবুর মাঝে। এটা ইট ইজ ইন এ টেন্টস, এটা তাঁবুর মাঝে। খুবই মজাদার, খুবই সুন্দর। দেখো, প্লেয়িং গেমস, হ্যাভিং লাঞ্চ, মধ্যাহ্ন, লাঞ্চ মিন দুপুরে খাবার। থিঙ্ক অ্যাবাউট দ্য পিকচার। হোয়াট আর দে ডুইং? তারা কী করছে? দ্য ফার্স্ট পিকচার, এ কাপ বয়েজ সিঙ্গিং এ সং, অ্যান্ড সেকেন্ড রিসাইটিং সামথিং।
এখানে প্রথমে দেখতে পাচ্ছি একটা কাব, একটা বালক, তার কাছে সব তাদের ব্যাগ, স্কার্ফ সব কিছু আছে, সে হারমোনিয়াম নিয়ে গান বলার চেষ্টা করছে। আর দ্বিতীয়তে কিছু একটা আবৃত্ত করছে এখানে, তাই না? আমরা ওখানে যে দুপুরে খাবারের পরে আমরা যখন বিকালবেলা এবং সন্ধ্যেবেলা হয়েছিল, আমাদের কাব ছেলেমেয়েরা সিঙ্গিং সং, গান গেয়েছিল, অ্যান্ড রিসাইটিং পোয়েম, এবং কবিতা আবৃত্তি করেছিল। Now dear students, again individual work. Open your exercise book and pen and answer the following question. What did they do first after reaching the camp? ওই ক্যাম্পে পৌঁছানোর পরে তারা প্রথমে কি কাজ করেছিল সেইটা লেখো। Very easy. Sometimes ago I have discussed about it. কিছুক্ষণ পূর্বে আমি এটা আলোচনা করেছিলাম। Now let's see what is the correct answer. Yes, after reaching the camp, first they cleaned up the area. ওই ক্যাম্পে পৌঁছানোর পরে তারা প্রথমেই তাদের স্থানটা, এলাকাটা পরিষ্কার করেছিল। Now dear students, open your English book at the page number 82. 82 পাতায় তোমাদের বই খোলো। In there you will find a page like this. ওখানে তোমরা এই ধরনের একটা পেজ দেখতে পাবে। এই ধরনের একটা পেজ তোমরা দেখতে পাবে। তোমরা সবাই এই পেজটি খোলো। 82, পেজ নাম্বার 82, 82 পাতায়। Now some word meanings. এখানে কিছু শব্দের অর্থগুলো আমরা জেনে নিই, যাতে করে আমাদের আরও সুবিধা হবে। And dear students, please look at the word meanings very carefully, because these words meanings will help you in your future student life. It will enrich your vocabulary. এই শব্দগুলো খুব ভালো করে তোমরা খেয়াল করো, লক্ষ্য করো, মনে রেখো, কারণ এই শব্দগুলো তোমাদের শব্দ ভাণ্ডারটা বৃদ্ধি করবে, যেটা তোমাদেরকে ভবিষ্যৎ জীবনে লেখাপড়ার কাজে অনেক সাহায্য করবে, এবং আজকের যে বর্তমান যে টেক্সট, এটা বুঝতে অনেক সাহায্য করবে। অ্যাট ফার্স্ট, কাব, কাব মিন স্কাউটসের একটি শাখা। আমি তো প্রথমে বলেছিলাম কাবস হচ্ছে স্কাউটসের যে 3টা অর্গানাইজেশন শাখা আছে, ব্রাঞ্চ আছে, তার মাঝে কাব এই জুনিয়র ব্রাঞ্চ, সব থেকে নিম্নতম যে শাখাটা, তাই না? তো নিশ্চয়ই এটা ক্লিয়ার হয়েছে, কারণ কাব, হাই স্কুল স্কাউট, রোভার, তোমরা আমি তো এগুলো সবই বলেছি। তারপরে ক্যাম্পরি, ক্যাম্পরি মানে কাবদের মিলন মেলা, যেখানে অনেক কাব একত্রিত হয়। এটা উপজেলা ক্যাম্পরি হতে পারে, ডিস্ট্রিক্ট বা জেলা ক্যাম্পরি হতে পারে, রিজিওনাল বা আঞ্চলিক ক্যাম্পরি, অ্যান্ড ন্যাশনাল ক্যাম্পরি, এবং জাতীয় ক্যাম্পরি হতে পারে। তারপরে ভিজিট, ভিজিট মিন পরিদর্শন করা। গেদারিং, গেদারিং মিন সমাবেশ বা জমায়েত, অনেকজন যেখানে একত্রিত হয়। তারপর টেক প্লেস, অনুষ্ঠিত হওয়া। ক্লিন আপ, পরিষ্কার করা। সেট আপ, স্থাপন করা। তারপর টেন্ট, টেন্ট মিন তাঁবু, তাঁবু, তাঁবু মিন এ টেম্পারারি শেল্টার। তারপর প্রিপেয়ার মিন প্রস্তুত করা। লাঞ্চ, লাঞ্চ মিন দুপুরের খাবার। রিসাইট, রিসাইট মিন আবৃত্তি করা। ফার, ফার মিন দূরে। পোয়েম, পোয়েম মিন কবিতা। পার্ট, পার্ট মিন অংশ। অ্যান্ড ফান, ফান মিন মজা। এগুলো খুবই মানে সতর্কতার সহিত এগুলা শব্দের অর্থগুলো তোমরা দেখে নাও। দেখা হয়েছে মনে হয়। এখন আমরা নেক্সট স্লাইডে চলে যাই। লাউড রিড। নাও ডিয়ার স্টুডেন্টস, এগেন ওপেন ইউর এক্সারসাইজ বুক অ্যান্ড পেন অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। Question number A, write T for correct statement or F for false statement. সত্য হলে টি দাও এবং মিথ্যা হলে এফ লিখো। যেমন ফার্স্ট, দ্য কাব ক্যাম্পরি টুক প্লেস ইন শ্রীমঙ্গল। কাব ক্যাম্পরিটা শ্রীমঙ্গল অনুষ্ঠিত হয়েছিল। সেকেন্ড, অ্যাট নাইট দে স্লেপ্ট ইন দ্য নিয়ারেস্ট হোটেল। রাত্রেবেলা তারা পাশের হোটেলে ঘুমিয়েছিল। অ্যান্ড থার্ড, দে স্যাং সংস অ্যাট নোন। এবং তারা দুপুরবেলা গান গেয়েছিল। এখানে তোমরা শুধুমাত্র যেটা সত্য হবে টি দিবা এবং মিথ্যা হলে এফ দিও, বেশি লেখার দরকার নেই। অ্যান্ড কোশ্চিন নাম্বার 1, হোয়াট ইজ এ ক্যাব ক্যাম্পরি? একটা ক্যাব ক্যাম্পরি কি? হাউ ডিড দে গো টু শ্রীমঙ্গল?
তারা কীভাবে শ্রীমঙ্গল গিয়েছিল। হোয়াট ডিড দ্য কাব স্কাউটস ডু ইন দ্য আফটারনুন অ্যান্ড ইভিনিং, ওই কাব স্কাউটরা বিকালবেলা এবং সন্ধ্যাবেলা কী করেছিল। আমি এর সম্পর্কে তোমাদের কাছে বিশদভাবে আলোচনা করেছি, এখন এইগুলোর উত্তর তোমরা লেখো। Now dear students, now let's see what is the correct answer. True false. Number 1 tree mean true. Number 2 false. Number 3 false. And question and answer. Number 1, a camper is a gathering of calves. Number 2, they went to Srimangal by train. তারা ট্রেনে চড়ে শ্রীমঙ্গল গিয়েছিল। And number 3, in the afternoon and evening, বিকালবেলা সন্ধ্যাবেলা, the cub scouts sang songs and recited poems. ওই কাব স্কাউটরা গান গেয়েছিল এবং কবিতা আবৃত্তি করেছিল। I think your answer is correct. আমি মনে করি যে তোমাদের উত্তরগুলোও সঠিক হয়েছে। Now dear student, homework, please write this in your exercise book. Write a short composition on a memorable experience by answering the following question. এই নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দিয়ে একটা কম্পোজিশন বা অনুচ্ছেদ লেখো এ মেমোরেবল এক্সপিরিয়েন্স, তোমার স্মরণীয় অভিজ্ঞতা সম্পর্কে। প্রশ্নগুলো হবে এরকম, উত্তর হবে হোয়াট ইজ দ্য মেমোরেবল এক্সপিরিয়েন্স ইন ইউর লাইফ, তোমার জীবনে মেমোরেবল অভিজ্ঞতা, স্মরণীয় অভিজ্ঞতাটা কি। হোয়ার ডিড ইউ গো, তুমি কোথায় গিয়েছিলে। হু ওয়ার উইথ ইউ, তোমার সাথে কে ছিল। হাউ ডিড ইউ এনজয়, তুমি কেমন করে সেটা উপভোগ করেছিলে। এটা তোমরা তোমাদের খাতায় লিখে নাও, এটা তোমরা বাড়িতে গিয়ে লিখবে। ইট ইজ ইয়োর হোমওয়ার্ক অ্যান্ড ইউ উইল রাইট দ্য অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন অ্যাট ইয়োর হোম। তারপরে যখন আফটার দিস করোনা সিচুয়েশন when your school will be open again, at that time you will show it to your English class teacher. Not only this homework but also the individual work and the evaluation. তার মানে তোমাদের বিদ্যালয় যখন খুলবে তখন তোমাদের শ্রেণীর ইংরেজি স্যারকে এগুলো দেখাবে, আর শুধুমাত্র হোমওয়ার্কই নয়, তোমাদের যে ইভ্যালুয়েশন বা ইন্ডিভিজুয়াল ওয়ার্ক একাকী যে কাজগুলো দেওয়া হয়েছিল সেগুলোও তোমরা তোমাদের স্যারকে দেখাবে। ঠিক আছে। নাও ডিয়ার স্টুডেন্টস, আসলে বন্ধুরা আজকে যে আমি যে এই চুয়াডাঙ্গা অনলাইন প্রাইমারি স্কুলে আমি প্রথম ক্লাস নিচ্ছি, এই ক্লাস নেওয়ার ক্ষেত্রে প্রথম থেকে আমার কিছু বিঘ্ন হয়েছিল। আমার ক্লাস শিডিউল ছিল 4টার সময়, কিন্তু আমার এখানে আবহাওয়ার সুবিধার্থে আমি একটু সকালে 2টার সময় নিয়ে এসেছিলাম, কিন্তু তারপরেও 2টার সময় আমাদের এখানে নেটওয়ার্কে খুব প্রবলেম হচ্ছিল, যার দরুন আমার ক্লাসটা স্টার্ট করতে অনেক দেরি হয়ে গেছে। আশা করি সকলে এগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং I will again come here to take the rest of the part of this lesson. এই পাঠের শেষ অংশটা নিয়ে আমি আবার এখানে আসব এবং dear students, now the time is critical, so stay at home and listen to your parents and other family members, and whenever you go outside please wear a mask. বন্ধুরা তোমরা বাড়িতে অবস্থান করবে, বাড়িতে থাকবে, তোমাদের বড়দের কথা শুনবে এবং যখনই তোমরা বাড়ি থেকে বাইরে যাবে তখনই একটা মাস্ক ব্যবহার করবে। আন্ডারস্ট্যান্ড? ওকে, ফাইন, থ্যাংক ইউ। তো ডিয়ার স্টুডেন্টস, আমার যে স্কাউট পোশাকে এই যে আমার যে স্কার্ফ বা টুপি দেখতে পাচ্ছ, এগুলাও কিন্তু ওই কাব ক্যাম্পুরেরই। গত জানুয়ারি মাসে, এই বছর 2020 সালের জানুয়ারি মাসে আমি একটা কাব ক্যাম্পুরিতে অংশগ্রহণ করেছিলাম উইথ দ্য কাব অফ মাই স্কুল। আমার স্কুলের কাবদের সাথে আমি ওখানে অংশগ্রহণ করেছিলাম এবং সেটা হয়েছিল দ্য কাব ক্যাম্পুরি টুক প্লেস ইন মৌচাক, যে গাজীপুর যে আমাদের জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র আছে ওখানে অনুষ্ঠিত হয়েছিল। সেখানে আমাদের এইটা দেওয়া হয়েছিল, এই যে টুপিগুলো দেওয়া হয়েছিল। ঠিক আছে। তো ডিয়ার স্টুডেন্টস, নো মোর টুডে, I will again come back to take the next part of this lesson. Till then, take care and goodbye.